আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান, আপনাদের ভাই। অনেকদিন পর লাইভে আসলাম। একটু আগে একটা লাইভ করছিলাম, হুট করে দেখি পাই না, ব্যানিশ হয়ে গেছে। আসি সিলেট জাফলংয়ে। সকালবেলা ছিলাম মাজারের ওইখানে নেমেই 2 রাকাত নফল নামাজ পড়েছিলাম। তো আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ হে মহান রব্বুল আলামিন, আমার রব, আমাদের প্রভু সৃষ্টিকর্তা, আমি অনেক গুনাহগার, লজ্জিত, অনেক ভুল কিছু চাইছি আপনার কাছে, না বুঝে ক্ষমা চাই। আমার একটা ছোট চাওয়া ছিল আজকে, সেটা হচ্ছে আমার মা বাবা দুইজনই অসুস্থ। আল্লাহ তাআলা যেন ওনাদের সুস্থতা দান করে। এবং আমার একটা সন্তান আছে, আপনারা জানেন, মিহাল, আপনাদের ভাতিজা। আল্লাহ তাআলা যেন মিহালকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন, আমিন। তো এতদিন এইভাবে ওনাদের জন্য ওইরকম করে চাওয়া হয়নি, শুধু এইটা মানে মনের গভীর থেকে চাই নাই আর কি। তো এতদিনে বুঝতে পারলাম যে আমার চাওয়া পাওয়ার মধ্যে অনেক ভুল ছিল, সংশোধন করার প্রয়োজন। আর আজকে একটা কি বলে, এটা রিসোর্ট উঠছি, এটা আসলে সত্যি অনেক সুন্দর। এটার যেমন সম্ভবত ম্যানেজার নাকি আমি জানি না, আমাকে দেখার পর খুব আন্তরিকতার সহিত আমাকে এই রুমটা দিছে। এটা অনেক ভালো পজিশনটা। ওই যে একটু আগে দেখাইছিলাম, লাইটটা ছিল না, এই গেটের ওই মাথায় ওইখানে মসজিদ, ওইখানে জুমার নামাজ পড়ে ওই মসজিদের ওই পাশে যে কালো জায়গাটা দেখা যাচ্ছে, দেখি সামনে জুম হয় কিনা, ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়া। এই সীমান্তে অনেক 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 দিন আমি ডিউটি করেছি। আল্লাহ তাআলা ডিউটি করার তৌফিক দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান রবের। যারা লাইভ আছেন, আমার অডিয়েন্স যারা আছেন, অনেকদিন ছিলাম না, জীবনে অনেক উত্থান পতন হয়েছে, আমার সিদ্ধান্তে ভুল ছিল। আসলে মানুষ যাকে ভালোবাসে, সে যতই ভুল করুক আর অন্যায় করুক, যাই করুক না কেন, তাকে দেখা যায় যে কোনো অবস্থায় সবাই ক্ষমা করে দেয়। আমিও চাই ভুল মানুষগুলো যেখানেই থাকুক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক এবং তারা সবাই ভালো থাকুক, সুন্দর সময় যেন সবাই অতিবাহিত করতে পারে, এটা মন থেকে দোয়া করি। আর আমি আসতে চাইছিলাম না, কি বলে এটা, এইদিকে আমাকে আসলে অ্যাকচুয়ালি নিয়ে আসা হয়েছে, এই জন্য আসছি। আর বললে মন ভালো থাকে, আল্লাহ বাঁচে রাখলে হয়তো সামনের সপ্তাহে কক্সবাজার দেখা হতে পারে, কক্সবাজার যাব। আর আজকে একটা স্পেশাল দিন ছিল, জুমার দিন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমার এক ভাই বলছে 10 মিনিট লাইভ করা লাগবে, কালকে বলছিল, করি নাই। আবার আজকের যে কি বলে টাইমটা, আজকে সম্ভব না। আমি নিজেও কয়েকটা দিন খুব অসুস্থ ছিলাম। ডাক্তার যে আমাকে ওষুধ দিছিল, খাই আমি এত দুর্বল হয়েছি ভাই, হাঁটতেই পারি না। কি ওষুধ দিছে আমি জানি না, আমি একদম শুকিয়ে গেছি একেবারে। যেই দেখে সেই বলে, ভাই এত শুকাইছেন কেন? আমি কি বলবো, হুট করে শুকিয়ে গেলাম, আমি কি জানি। মনে হয় 10 কেজির মতো ওয়েট কমে গেছে এই অবস্থা। তো যাই হোক, একটা কথা বলি, সবসময় যেটা বলি সেটা হচ্ছে, আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। যদি সে শত্রু থাকে, আপনার খারাপও চায়, আপনার ভালো দিক দেখতেও না পারে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এমনিতেই আপনার ভালো করবেন। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া রাখবেন, আর আমার ছেলেটার জন্য দোয়া করেন। আর আমার আব্বা মা একটু অসুস্থ, মার অনেকদিন ধরে বয়স হয়ে গেছে, ওই যে আপনার কি বলে, হাড়ের ক্যালসিয়াম জনিত হয়তো এই সমস্যা, ব্যথা। ওনাদের জন্য আজকে আমার নফল নামাজটা ওনাদের জন্যই ছিল, যে আল্লাহ তাআলা আমাদের সুস্থতা দান করুক, আমিন। আর আমার জন্য কিছুই চাই না, আমার আর এখন এই জীবনে আর চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি আমার এই লাইফটা আমি আমার পরিবারের জন্য স্পেন্ড করতে চাই। যদি বেঁচে থাকে, আল্লাহ বাঁচিয়ে রাখে। সবাই ভালো থাকবেন। আসসালাম।